আফসোস করবে এক শ্রেণীর মানুষ, তারা যারা আল্লাহর অনুগত করে নাই, রাসূলের অনুগত করে নাই, আল্লাহর আদেশ মানে নাই, রসুলের আদেশ মানে নাই, মানছে দুনিয়ার নেতার কথা। সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াত থেকে বলছি, খেয়াল করেন। যারা আপনারা নেতাদের পিছনে ছোটেন তারা খুব খেয়াল করেন। সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াত থেকে বলছি যে এক শ্রেণীর মানুষ মৃত্যুর পরে আফসোস করবে দুনিয়ার নেতার আদেশ মানে, বিশিষ্ট ব্যক্তির আদেশ মানে, কিন্তু এই বিশিষ্ট ব্যক্তির আল্লাহ বিরোধী লোক। এই সমাজের নেতারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, ঈমান বলতে তাদের মধ্যে কিছু নেই, নামাজ কালাম তো নাই। এদের অনুগত করতে যে যদি সে আল্লাহর অনুগত বাদ দেয়, আল্লাহর আদেশ বাদ দেয়, এরা কিয়ামতের ময়দানে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু হুজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারাকে আমি আগুনে পোড়াবো। খুব খেয়াল করেন কথাটা, এক শ্রেণীর মানুষের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আগুনে পোড়াবো। আর ওই শ্রেণীর মানুষ তখন আল্লাহর কাছে আফসোস করবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায়রে, আমি যদি আল্লাহর অনুগত করতাম, রাসূলের অনুগত করতাম, আল্লাহর আদেশ মানতাম, রসুলের আদেশ মানতাম, তাহলে আজকে আমার চেহারা জাহান্নামের আগুনে পোড়ানো লাগতো না। ওই সমস্ত মানুষ তখন অভিযোগ করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ও রব্বুল আলামিন, সমাজে নেতার কথা মানতে যে, বিশিষ্ট ব্যক্তিদের কথা মানতে যে আল্লাহ তোমার আদেশ মানতে পারি নাই, নেতার আদেশ মানতে যে রব্বুল আলামিন তোমার আদেশ মানতে পারে নাই, রাসূলের আদেশ মানতে পারি নাই, সমাজে বিশিষ্ট ব্যক্তিদের কথা মানতে যে নামাজের সময় পাই নাই, নেতার কথা শুনতে যে রব্বুল আলামিন নামাজে আমি আসতে পারি নাই, কোরআনের কাছে যেতে পারি নাই, রসুলের সুন্নাহ পর্যন্ত আমি মানতে পারি নাই। ও রব্বুল আলামিন, যদি শাস্তি আমাদেরকে দিতেই হয়, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ওই সমস্ত নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিবেন, কেননা তারা আমাকে পথভ্রষ্ট করছে, আমাকে নামাজের পথে আসতে দেয় নাই, রসুলের পথে আসতে দেয় নাই, কোরআন পড়তে আমাকে দেয় নাই, কখনো ভালো কাজে আদেশ দেয় নাই, আমাকে দিয়ে সমাজে তারা অনেক অপকর্ম করিয়েছে রব্বুল আলামিন। এই জন্য আমি তোমার পথে আসতে পারি নাই, রাসূলের পথে আসতে পারি নাই। এই সমস্ত নেতাদের কারণে আল্লাহ আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবা। এই জন্য আপনারা আজকে যারা নেতাদের পিছনে ছোটেন, কোরআন বলছে নেতা আগে ঠিক করেন কার পিছনে ছুটছেন। আপনার নেতা যদি নামাজি হয়, যদি ভালো মানুষ হয়, যদি আল্লাহ বিরোধী না হয়, কোরআন বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, তার অনুসরণ আপনি করেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার নেতা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, তার মধ্যে ন্যূনতম ঈমান নাই, লাথি মেরে আপনি সেখান থেকে চলে আসেন, নতুবা কিয়ামতের ময়দানে আফসোস করবেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। এই আফসোস আপনি করতে থাকবেন যে আল্লাহ আপনার আদেশ মানতে পারি নাই, রসুলের আদেশ মানতে পারি নাই, নেতার কথা মানতে যে আমি নামাজ আসতে পারি নাই, দাড়ি পর্যন্ত রাখতে পারি নাই, আল্লাহ কোরআন পর্যন্ত পড়তে পারি নাই। নামাজের সময় হয়েছে, নেতা কখনো বলে নাই আজান দিছে নামাজে যাও, এই কথা সরাসরি কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবেদন তখন করবে। অত আপনি যদি দেখেন যে আপনার নেতা কোরআনের পথে বাধা দেয়, রাসূলের পথে বাধা দেয়, ইসলামের পথে বাধা দেয়, ঈমানের পথে বাধা দেয়, কোরআনের পথে বাধা দেয়, তাকে লাথি মেরে চলে আসেন সেখান থেকে, যে তোমার মতো নেতার আমার দরকার নাই, তোমার মতো বিশিষ্ট ব্যক্তির সমাজে দরকার নাই, কারণ তোমার কারণে কিয়ামতের ময়দানে আমার আফসোস করতে হবে, আফসোসের কারণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুনছিলাম যে মৃত্যুর পরে মানুষ 9টা বিষয় আফসোস করবে। আজকে 7 নাম্বার সংক্ষেপে বললাম, 7টা পয়েন্ট, বাকিগুলো আমরা আগামী আবার শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকুন শুনছি ততটুকুন আমল করা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।